আসসালামু আলাইকুম। পৈতৃক সম্পত্তি কিংবা পিতার নামে রেকর্ডীয় ভূমি পিতা মারা যাওয়ার পর ওই জমিটুকুর খাজনা কিভাবে আসলে আদায় করবেন সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো এর জন্য তিনটা ডকুমেন্টস প্রয়োজন হবে। একটা ডকুমেন্টস হচ্ছে উত্তরাধিকার সনদপত্র। উত্তরাধিকার সনদপত্র কেন প্রয়োজন? আপনি যে উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্ত সেইটার প্রমাণস্বরূপ হিসেবে উত্তরাধিকার সনদপত্র লাগবে এবং উত্তরাধিকার সনদপত্রে অবশ্যই আপনার নাম থাকবে। 2 নম্বর যেটা, আপনার এনআইডির ফটোকপি লাগবে। অর্থাৎ আপনি যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আপনার এনআইডির থেকে land.gov.bd-তে যে যখন আসলে লগ ইন করা হবে বা প্রোফাইল তৈরি করা হবে, তখন ওইখান থেকে আপনার প্রোফাইলের মধ্যে ওই খতিয়ানটা এন্ট্রি করতে হবে। তো সেই জন্য আপনার এনআইডি প্রয়োজন। এবং 3 নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে খতিয়ান। যে খতিয়ানটা আপনার পিতার নামে রয়েছে সেই খতিয়ানের কপিটা আপনার কাছে থাকা লাগবে। এই তিনটা ডকুমেন্টস মূলত লাগবে। এখন কিভাবে আসলে আবেদনটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে লিখবেন হচ্ছে land.gov.bd। এটা লিখে হচ্ছে সার্চ করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লগইন সেকশন রয়েছে। তো লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর কিন্তু রেজিস্ট্রেশন অপশনটা পাবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন যখন উপরের দিকে যাবেন তখন যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু রেজিস্ট্রেশন পোর্টালে চলে যাবে। যেহেতু এখন সার্ভারে কাজ করতেছে বা কাজ চলমান, যে কারণে এটি কাজ করছে না। যে কারণে আমি লগইনে ক্লিক করব। বিকল্প পদ্ধতিতে আমি আসলে রেজিস্ট্রেশন করে নেব। তো এখানে লগইন সেকশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে লেখা আছে যে রেজিস্ট্রেশন করুন। তো আমি এটাতে ক্লিক করব আসলে। যেহেতু ওইটা কাজ করছে না। তো রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চাচ্ছে কি ইংরেজিতে নামটা দেওয়ার জন্য বলছে আরকি। তো আপনারা এনআইডির সাথে মিল রেখে আপনারা ইংরেজিতে নামটা এখানে টাইপ করে ফেলবেন। নাম টাইপ করার পর আপনারা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। আর যারা ইমেইল দিয়ে করতে চান তাহলে তো এখানে ইমেইলের অপশন রয়েছে। তো ইমেইল দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। উপরে দেখতে দেখতে পাচ্ছেন যে মোবাইল অথবা ইমেইল। তো আপনার যেটা দিয়ে আসলে আপনার সুবিধা সেটা দিয়ে করে নিবেন। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ক্যাপচা রয়েছে। সো ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করার পর অর্থাৎ যেইভাবে লেখা আছে ছোট হাতের বড় হাতের থাকতে পারে এবং সংখ্যাও থাকতে পারে। তো সেসব মিলিয়ে হুবহুভাবে আপনারা লিখে নিবেন এবং এটা রিফ্রেশে ক্লিক করলে কিন্তু অন্য একটি ক্যাপচা চলে আসবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাতে ক্লিক করতে পারেন। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটি ওটিপি যাবে। যদি আপনি ইমেইল দিয়ে করে থাকেন তাহলে জিমেইলে যাবে এবং যদি ফোন নাম্বারে থাকে বা ফোন নাম্বার ব্যবহার করেন তাহলে ফোন নাম্বারে একটি মেসেজ যাবে ওটিপি। সেই ওটিপিটা ৬ সংখ্যার ওটিপিটা এখানে বসিয়ে নিবেন। বসিয়ে সাবমিট করুন এটাতে ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করুন বলছে। তো এখানে পাসওয়ার্ডটা সেট করে ফেলবেন। এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনারা নিচে উল্লেখ করতে দেখতে পাচ্ছেন যে ৮ সংখ্যার হতে হবে। তারপর হচ্ছে বড় হাতের, ছোট হাতের এবং হচ্ছে সিম্বল। এছাড়া হচ্ছে আ এগুলা আসলে থাকা লাগবে সংখ্যা। এই সবগুলাই থাকা লাগবে। এই যখন ফুলফিল বা আপনি পাসওয়ার্ড দিবেন তখন যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে কিন্তু এখানে লেখার ধরনটা লাল থেকে অন্য একটি কালারে রূপান্তর হয়ে যাবে। নিচে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে। তারপর হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করুন এটাতে বা হালনাগাদ করুন এটাতে ক্লিক করবেন আরকি। উভয় পাসওয়ার্ড আসলে একই রাখবেন। আ ১ম এ হচ্ছে যে পাসওয়ার্ডটা দিবেন পরবর্তীতে সেই পাসওয়ার্ডটাই আসলে রিটাইপ করতে হবে। রিটাইপ করে হচ্ছে পাসওয়ার্ড হালনাগাদ করুন এটাতে ক্লিক করতে হবে। সো আমি পাসওয়ার্ড হালনাগাদ করুন এটাতে আমি ক্লিক করছি। তো হালনাগাদে ক্লিক করার পর কিন্তু আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখানে কিন্তু এখন আমি অনেকগুলো কাজই করতে পারবো না। যদি আমি আমার প্রোফাইলের মধ্যে বা ভেরিফিকেশনটা যদি না করি এনআইডি দিয়ে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লেখা আছে। তো আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করবার পর আসলে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করার মাধ্যমে এটিকে আমি ভেরিফাই করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন নামে একটি অপশন রয়েছে। বর্তমানে এটি নন ভেরিফাইড অবস্থায় রয়েছে। তো এখানে যাচাই করুনে ক্লিক করব। যাচাই করুনে ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে লিখতে হবে। ইংরেজিতে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা টাইপ করে নেব এবং এখান থেকে জন্ম তারিখটা, দিন, মাস, বছর সেগুলো আমি এখানে উল্লেখ করে নেব। তারপর আপডেট করুন এটাতে ক্লিক করব। তারপর এখানে আপডেটে ক্লিক করার পর কিন্তু এখানে কিছু ইনফরমেশন এখানে ফুলফিল করতে বলছে। উপরে যেরকম লেখা আছে সেরকম হুবহু এখানে টাইপ করতে হবে। যদিও ইংরেজি নামটা বড় হাতের এবং ছোট হাতের মিলিয়ে থাকে, সেই অনুসারেই কিন্তু আপনাকে ছোট হাতের, বড় হাতের মিলিয়ে হচ্ছে এখানে লিখতে হবে। লেখার পর অর্থাৎ টাইপ করে নেবেন। টাইপ করার পর হচ্ছে এখানে আরো রয়েছে যেমন পিতার নাম এবং মাতার নাম হুবহু করে আপনি টাইপ করে নেবেন। এখানে রাইট চিহ্ন দেখাবে যদি আপনার এটা সঠিক হয়। আর যদি সঠিক না হয় তাহলে কিন্তু রাইট চিহ্নটা দেখাবে না। সো আপনি ওই অনুসারে আসলে এখানে ফুলফিল করে নেবেন।
তারপর এখানে দেখতে পাচ্ছেন হালনাগাদ এবং যাচাই, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাইড কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ড্যাশবোর্ডে থাকা যে সমস্ত কাজগুলো রয়েছে সেসব কাজ কিন্তু আমি করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের যে অগ্রগতি সেটা কিন্তু খানিকটা কম। এইভাবেও আসলে আপনি কাজ করতে পারবেন। তবে আপনার নিজের যদি হয়, আপনি যদি সম্পূর্ণ তথ্য দিতে চান, তাহলে প্রোফাইল আ সং এডিটিং করুন বা এরকম কিছু একটা লেখা দেখাবে। তো ওইটাতে আপনি ক্লিক করবেন এবং এইখানে যেসব ইনফরমেশন রয়েছে সেসব আপনি চাইলে আপনার মতো করে দিয়ে দিতে পারেন। চাইলে প্রোফাইল এড করে নিতে পারেন। অর্থাৎ প্রোফাইল ছবি আরকি। আপনি চাইলে আ একটি ছবি এড করে নিতে পারেন। তো আমি সবকিছু করে নিলাম, আপলোড করে ফেললাম ছবিটা। সেই অনুসারে কিন্তু আসলে প্রোফাইলটা তৈরি হয়ে গেল। এখন যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে কিন্তু আমি আ land.gov.bd যেসব কাজকর্ম রয়েছে যেগুলো আসলে অনলাইনে করা যায়, যেমন খতিয়ান এর আবেদন করা কিংবা নামজারির আবেদন করা, খাজনার আবেদন সহ আরো অন্যান্য যেসব কাজ রয়েছে ভূমি সংক্রান্ত, সেসব কিন্তু এখানে এড করার প্রক্রিয়া চলমান রয়েছে। তো সেই সবগুলো সুবিধা কিন্তু আপনি ভোগ করতে পারবেন এই প্রোফাইল দিয়ে আরকি, বা land.gov.bd দিয়ে আসলে যতগুলো কাজ করা যায় সেসবগুলো কাজই আসলে আপনি করতে পারবেন এই প্রোফাইল দিয়ে। তো প্রোফাইলটা খোলার পর বা প্রোফাইলের কাজটা সম্পূর্ণ করার পর আপনাকে যেটি করতে হবে, আপনি হচ্ছে উত্তরাধিকার সনদপত্র এবং হচ্ছে খতিয়ান সেটা হচ্ছে স্ক্যান করে নেবেন, স্ক্যান করে সেভ করে নেবেন। তো আমার এটা আপনারা দেখতে পাচ্ছেন উত্তরাধিকার সনদপত্র এবং হচ্ছে খতিয়ান, সেটা কিন্তু স্ক্যান করা হয়ে গেছে এবং সেভ করাও হয়ে গেছে। আমি এই দুইটা ডকুমেন্ট আমি সেভ করে নিলাম। পিডিএফ আকারে নিলেও হবে, অথবা জেপিজি বা পিএনজি ফরম্যাটেও কিন্তু আপনি সেভ করতে পারেন, সেটা কোনো ফ্যাক্ট না। এখন যেটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এলডি টেক্স নামে যে অপশনটা রয়েছে, এলডি টেক্সে ক্লিক করতে হবে। এলডি টেক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান রয়েছে, সো খতিয়ানে ক্লিক করতে হবে। খতিয়ানে ক্লিক করার পর এখন এখানে দেখুন যে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এইটাতে ক্লিক করতে হবে। এখন এখান থেকে আপনার মৌজা অনুসারে বিভাগ, জেলা এবং উপজেলা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখন এখানে দেখুন জরিপের ধরন, জরিপের ধরনটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ধরুন আপনার যে পর্সা বা খতিয়ান রয়েছে সেটা আসলে কোন খতিয়ান, সেটা যদি আরএস খতিয়ান হয়ে থাকে সেই আরএস ক্লিক করবেন, যদি এসএ খতিয়ান হয়ে থাকে এসএ, বিআরএস হলে বিআরএস, বিএস হলে বিএস, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য বা আপনার কাছে যে ডকুমেন্টটা রয়েছে বা যেই খতিয়ানটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই খতিয়ান নাম্বারটা দিয়ে দেবেন। এখানে খতিয়ান নাম্বারটা থাকে কোথায়, এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর এখানে রয়েছে। সো আমি খতিয়ান নাম্বারটা এখানে টাইপ করে নিলাম, তারপর যাচাইতে ক্লিক করব। যাচাইতে ক্লিক করার পর এটা কিন্তু ডিএলআরএম এস যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের মধ্যে এই খতিয়ানটা না থাকার কারণে আমাকে সংযুক্তি করাটা বাধ্যতামূলক, মানে বাধ্যতামূলক আর কি, এই সংযুক্তিটা করতেই হবে, অর্থাৎ খতিয়ানটা সংযুক্ত করতেই হবে। তো এখানে হোল্ডিং নাম্বার, যেটা হোল্ডিং নাম্বার আপনার যদি মনে থাকে তাহলে দিবেন, দিলে ভালো, না দিলে সমস্যা নাই, তারা কিন্তু হোল্ডিং নাম্বারটা ফেলে দিবে, সমস্যা নাই। এখানে আপনার হোল্ডিং নাম্বার যদি এমন না যে আবশ্যক। তো তারপর হচ্ছে আপনি খতিয়ান অথবা দাখিল এই সংযুক্তিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানটা সংযুক্ত করে নেবেন। সংযুক্ত করার পর এখন দেখুন মালিকের ধরন, মালিকের ধরন কি, নিজস্ব মালিকানা এবং হচ্ছে উত্তরাধিকার মালিকানা। যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে মালিকানা দিয়ে দেবেন এখানে। তারপরে এখান থেকে খতিয়ানে যে মালিকের ওয়ারিশ আপনি ওই মালিকের নামটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ওই মালিকের সম্পর্কে আপনি কি হন, যদি ছেলে হন তাহলে ছেলে, মেয়ে হলে মেয়ে, নাতি হলে নাতি, নাতনি হলে নাতনি, যেটাই হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তির অর্থাৎ খতিয়ানের মধ্যে ওই ব্যক্তির পিতার নামটা কি বা খতিয়ানের মালিকের পিতার নামটা আসলে কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পর এখন এখানে ঠিকানাটা দিয়ে দিতে হবে, জাস্ট গ্রাম দিয়ে আপনি ঠিকানাটা দিয়ে দিতে পারেন, অথবা বিস্তারিতও দিয়ে দিতে পারেন, যে জেলা, উপজেলা ইত্যাদি ইত্যাদি ক্ষমা দিয়ে দিয়ে আপনি ওইটা ব্যবহার করতে পারেন। দিয়ে হচ্ছে এখন দেখুন এখানে ওয়ারিশের সনদ, ওয়ারিশ সনদটা আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন উত্তরাধিকার, উত্তরাধিকারটা আমি আপলোড করে নিচ্ছি। আপলোড করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপলোড হয়ে গেছে। এখন সংরক্ষণে ক্লিক করব।
এবং আপনারা দেখতে পাচ্ছেন উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। তার মানে এই যে খতিয়ানটা এটা হচ্ছে আমার প্রোফাইলের মধ্যে এন্ট্রি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, ভূমি অফিসে খতিয়ান এবং হচ্ছে উত্তরাধিকার সনদপত্র এবং হচ্ছে এনআইডি, এই তিনটা ডকুমেন্টস নিয়ে, বা যে এনআইডি থেকে আসলে আবেদন করা হলো, বা যে এনআইডিতে আসলে যে এনআইডির প্রোফাইলে আসলে এন্ট্রি করা হয়েছে, সেই এনআইডির ফটোকপি নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে তফসিলদার যিনি রয়েছেন ওনার কাছে যে হচ্ছে অনুমোদন নিতে হবে। অনুমোদন নেওয়ার পর আপনি হোল্ডিং তালিকায় চলে যাবেন। হোল্ডিং তালিকায় যাওয়ার পর আপনি কিন্তু এরকম অপশন পাবেন। এখানে খতিয়ান নাম্বারটা দেওয়া থাকবে, আপনি যে খতিয়ান নাম্বারটি এন্ট্রি করেছিলেন সেই খতিয়ান নাম্বারটা লেখা থাকবে, যদি অনুমোদন দেন আর কি তিনি। তো অনুমোদন দেওয়ার পর বা অনুমোদন পাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সৃজিত রয়েছে লেখা, এবং এখানে একটি অপশন রয়েছে বিস্তারিত, যেটার আর কি, এটার সিম্বল হচ্ছে, বা এটা হচ্ছে সিম্বল এবং এটার মিনিং হচ্ছে বিস্তারিত। তো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট দাবি কত টাকা, এটা কিন্তু এখানে রয়েছে। এবং এছাড়াও বিস্তারিত রয়েছে যে জমির দাবির জরিমানা কতটুকু, এবং হচ্ছে বকেয়া দাবি কত টাকা, এবং হচ্ছে বকেয়া বছর কতগুলো, ইত্যাদি ইত্যাদি। এসবে যদি আপনার আপত্তি থাকে, সেই আপত্তিটা কীভাবে দাখিল করতে হবে সেটা সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। এখন জমির তথ্যাবলী, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি আপনার জমির পরিমাণ ঠিকঠাক রয়েছে কিনা, এবং হচ্ছে কত সাল পর্যন্ত আসলে হিসাব ধরা হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, এখন আপনি যেটি করবেন, পেমেন্ট LSGতে ক্লিক করবেন যদি আপনি পেমেন্টটা সম্পন্ন করতে চান কিংবা খাজনাটা আদায় করতে চান। তো পেমেন্ট LSGতে ক্লিক করার পর ই পেমেন্ট, এটাতে ক্লিক করবেন, বা ই পেমেন্ট করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আপনি যেই মাধ্যমে আসলে আপনি পরিশোধ করতে যাচ্ছেন টাকাটা, সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ধরে নিলাম আমি বিকাশ থেকে পেমেন্ট করতে চাচ্ছি, তো বিকাশ আমি সিলেক্ট করলাম এবং হচ্ছে পরবর্তীতে ক্লিক করলাম। এখন এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিলাম বিকাশ নাম্বারটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর বিকাশ যেই নাম্বারটা ব্যবহার করেছেন সেই নাম্বারে আসলে একটি SMS যাবে বা ওটিপি যাবে, বা ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয় আর কি। তো সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা 6 সংখ্যার হয়ে থাকে, সেটা দিয়ে দিবেন। তারপর আপনার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিবেন। আপনার বিকাশ থেকে ওই পরিমাণ টাকা কর্তন করা হবে, অর্থাৎ যে পরিমাণ টাকা আপনি পরিশোধ করতে যাচ্ছেন বা পরিশোধ করতেছেন। তো পরিশোধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এরকম একটি দাখিলা বা কর রসিদ বা কর পরিশোধ রসিদ যেটা রয়েছে আর কি, সেটা আপনাকে দেখাবে। এখানে প্রিন্টে ক্লিক করবেন। আপনারা যদি সেভ করতে চান তাহলে এখানে সেভ এস PDF দিয়ে সেভ করে নেবেন, আর যদি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে আপনারা আপনাদের সেটিংস ঠিকঠাক করে আপনারা প্রিন্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এখন আপনি যদি এই পর্যন্ত বা এখন যদি আপনি পেমেন্টের পুরোপুরি যে কর রসিদের যে ইয়াটা দেখালো, এখান থেকে যদি আপনি প্রিন্ট আউট করতে ভুলে যান বা প্রিন্ট আউট না করেন কোনো কারণে, তাহলে আসলে এটা কিভাবে বের করবেন? তার জন্য আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে দাখিলা যে অপশনটা রয়েছে, দাখিলাতে ক্লিক করবেন। দাখিলাতে যতগুলো আপনি পেমেন্ট করেছেন সবগুলো কিন্তু, বা সবগুলোর রসিদ কিন্তু, বা সবগুলোর দাখিলা কিন্তু এখানে দাখিলা যে অপশনটা রয়েছে এইখানে জমা হয় মূলত। তো এখানে দাখিলার তথ্যাবলী চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বিবরণ যে অপশনটা রয়েছে, বিবরণে ক্লিক করলে কিন্তু ওই রসিদটা আপনি পেয়ে যাবেন। বিবরণে ক্লিক করবেন, তারপর কিন্তু ওই রসিদটা পেয়ে যাবেন। রসিদটা আপনি প্রিন্টে ক্লিক করে কিন্তু প্রিন্ট আউট করে ফেলতে পারবেন, অথবা সেভ এস PDF দিয়ে কিন্তু সেভ করে নিতে পারবেন। তো এটুকুই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিতা মারা যাওয়ার পরও ওনার নামের যে রেকর্ডীয় ভূমি রয়েছে সেই ভূমির খাজনা আসলে কিভাবে আদায় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।